আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা নাকি ডাকাতি করবে, মাস্তানি করবে, সন্ত্রাস করবে, ছিনতাই করবে, তাদেরকে উল্টা দিকের হাত এবং পাও কেটে দেওয়া লাগবে। এখন সমাজের এই সুর আর ডাকাত তারা কি চাইবে যে সমাজটা কোরআন দিয়ে চলুক, ইসলাম দিয়ে চলুক, ইসলামের রাজনীতি সমাজের মধ্যে বাস্তবায়িত হোক? এটা কি কোনো চোর আর ডাকাত চাইবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারা চাইবে না। কারণ তাদের হাত বাঁচাইতে হবে, পা বাঁচাইতে হবে। তাদের হাত পা রক্ষার জন্য তারা জান দিবে। কিন্তু কোন চোর, কোন ডাকাত তারা চাইবে না সমাজটা আল্লাহর কোরআন দিয়া চলুক, এই কোরআন দিয়া সমাজটা চলুক, এটা তারা কখনোই চাইবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বরে সমাজটা কোরআন দিয়া চলুক, এমন কি কোরআনের দাওয়াত সব জায়গার মধ্যে যাতে চলে। কোরআনের দাওয়াত তারা মানবে না, আইন মানতে পারবে না, বরঞ্চ তারা জান দিবে কিন্তু কোরআনের আইন তারা মানতে দিবে না। এরকম 3 নাম্বার লোক হলো, তারা হলো খুর। তারা কারা? খুর। খুর কাদেরকে বলে? মনে হয় বুঝেন নাই। বুঝেন নাই? খুর কাদেরকে বলে? মদ খুর আছে না? হ্যাঁ, এলা বলছে। এই ধরনের খুর যারা আছে তারা কিন্তু কখনোই জান দিবে কিন্তু সমাজ আল্লাহর আইন দিয়া চলুক, এটা তারা কখনোই চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান আনছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল, তোমরা মদ, জুয়া, এমনকি এই ধরনের যত কাজ আছে সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকবা। আর এই ধরনের কাজগুলো হলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের। আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতের মধ্যে এই মাদকের বিষয়। এই মাদক সমাজের মধ্যে আছে না নাই? এটা জোরে কোন তো, আছে না নাই? আছে। এই মদখোর যখন ধরা পড়বে, যারা মাদক সেবন করে, বিক্রি করে, তারা যখন ধরা পড়বে, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের বিচার হলো, তাদের দণ্ড হলো সাথে সাথে তাকে ধরে 80টা বেত লাগাতে হবে। কয়টা? 80টা। এই পর্যন্ত দেখছেন কোন মাতালকে, কোন মদখোরকে এরকম ভাবে 80টা বেত লাগাইতে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা বেত লাগাইবে ওরা নিজেরাই তো খুব, ওরা নিজেরাই খুব। এই জন্য তারা আরেক খুরকে কিভাবে দিবে? এই জন্য দেখবেন তারা জান দিবে কিন্তু কোরআনের সমাজ বাস্তবায়িত হোক, কোরআনের আইন সমাজের মধ্যে চালু হোক, এটা তারা কখনো দিতে চাইবে না। তার মধ্যে 1 নম্বরে কি পাইলাম? চোর। 2 নাম্বার ডাকাত। 3 নাম্বার মদখোর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মদখোরদের অবস্থা দেখবেন যে তারা খায় দেয়, আবার বউরে কিন্তু মাও কয়। ভালো মতন খায় দেয়, তারপরে আবার বউরে মা কয়। মনে হয় আপনারা শুনেন নাই, 2-4টা মনে পড়েন এরকম, সামনে পড়ছে কিনা? খায় দেয়, আবার মায়ের বউরে গিয়ে আবার কি মা বলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওরা কিন্তু কোরআনের আইন ঠেকাতে চেষ্টা করবে, জান দিবে কিন্তু কোরআনের আইন তারা ঠেকাই ছাড়বে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মদখোর যদি কোনো মাতাল ব্যক্তি মদ সেবনের পরে, অর্থাৎ নেশাগ্রস্ত কোনো জিনিস সেবন করার পরে, কোনো মাতাল ব্যক্তির 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী কবুলই হবে না। কত বড় কঠোর হুঁশিয়ারি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সমাজের মধ্যে এই ধরনের লোক যারা, তাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? খালি সতর্ক না, সাবধান হতে হবে এবং ফিরে আসতে হবে, তওবা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 4 নম্বরে জান দিবে কিন্তু সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন হোক, এটা চাইবে না। 4 নম্বরে হলো তারা জিনাকার, যারা জিনা করে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়ায-যানি
কুল্লা ওয়াহিদিন মিনহা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী আর ব্যভিচারিণী আর ব্যভিচার ধরা পড়বে যখন 100 বেত মারবে ঠিক তখন। ব্যভিচারিণী আর ব্যভিচার ধরা পড়বে যখন 100 বেত মারবে তখন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, তাদেরকে বেত আপনি কোথায় মারবেন সেই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথাগুলো বলে দিয়েছেন। 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ব্যভিচারিণী আর ব্যভিচার ধরা পড়বে যখন প্রাথমিকভাবে তাদেরকে 100 বেত মারবে তখন। আর এই বেতটা আপনি আপনার অফিসের ভিতরে, ঘরের ভিতরে একাই মারলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিলেন ওয়ালিয়াশহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিয়াশহাদ আযাবা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনাকারকে যখন শাস্তি দেওয়া হবে তখন তার প্রতি কোনো দয়া দেখানো যাবে না, মায়া দেখানো যাবে না, দয়াও দেখানো যাবে না, মায়া দেখানো যাবে না। অর্থাৎ যতটুকু শক্তি আছে ঠিক ততটুকু শক্তি দিয়া তারপরে এই বেত তার শরীরের মধ্যে মারা লাগবে। এটা কোন বড় লোকের, কোন শিল্পপতির আর কোন ধনী মানুষের, কোন গরিব মানুষের এই দিকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে করে দিয়েছেন, কোনো সুযোগ নাই। আপনি ওদিকে তাকাতে পারবেন না। এটা কার ছেলে, তার বাবার পরিচয় কি, এদিকে তাকানো যাবে না। সে জিনাকার আর সে জিনাকারিনী, এটাই তার পরিচয়। আর এই পরিচয়ে তাকে 100 বেতের আঘাত করতে হবে। আর এটা আসতে দেওয়া যাবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক, মায়া দেখানো যাবে না, দয়া দেখানো যাবে না। তাকে বেত মারতে হবে, লোকজন জড়ো করে জমা করে তারপরে মানুষের সম্মুখে বেত মারতে হবে। এই জন্য মানুষদেরকে বুঝাতে হবে, বেটা মজা করছিস, এখন মজা বুঝ। মজা করছিস, এখন মজা বুঝো। এই জন্য মানুষ জড়ো করে তাদের সম্মুখে দিতে হবে, যাতে করে একটা জিনাকারের শাস্তি দেখলে আরো যারা জিনা করার মতো এরকম নিয়ত করেছিল তাদের স্বপ্ন দোষ যাতে বন্ধ হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই জিনাকার যারা এরকম ভাবে দেখবেন, মানুষের লজ্জাস্থানের ব্যবহার কিন্তু আবার যেখানে সেখানে করা যাবে না। যেখানে সেখানে করা যাবে, লজ্জাস্থানের ব্যবহার যেখানে সেখানে যার তার সাথে করা যাবে না। কারণ হলো এই লজ্জাস্থানটা হলো মানুষ তৈরির একটা মহা অস্ত্র। মানুষ তৈরি করার একটা মহা অস্ত্র হলো এই লজ্জাস্থান। এই জন্য তার হেফাজত করা লাগবে। আপনি যেখানে সেখানে যার তার সাথে আপনি এরকম করতে পারবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই আপনারা দেখবেন যারা এই জিনার বিরুদ্ধে যারা জীবন দিবে, কিন্তু জিনার আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হোক এটা যারা চায় না, তাদের মধ্যে দেখবেন যারা হোটেলে মেয়েদেরকে সঙ্গী বানায়। এই ধরনের লোক আছে, আছে না? যে হোটেলে তাদের জীবন সঙ্গী বানায়। এমনকি শুধু তাই নাই, মহিলাদেরকে না চায় তাদেরকে সফর সঙ্গী বানায়। দেশ বিদেশে যখন সফর করে তখন দেখবেন যে সাথে বেগানা নারী নিয়ে তারপরে তারা সফর করে। এই ধরনের লোক যারা, তারা কিন্তু কখনোই চাইবে না যে সমাজের মধ্যে ইসলাম বা কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসুক, অথবা কোরআনের সমাজ কায়েম হোক, কোরআনের আইনটা সমাজে চালু হয়ে যাক। এগুলো তারা চাইবে না। কারণ এগুলো যদি তারা চায় তাহলে তো তারা নারী নিয়ে আর আমোদ ফুর্তি করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য তাহলে আমরা কয়টা পেলাম? যে জান দিবে কিন্তু কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হোক এটা চাইবে না। এই ধরনের কয় ধরনের লোক পেলাম আপনারা? 4 ধরনের। 1 নাম্বার হলো চোর, 2 নাম্বার ডাকাত, 3 নাম্বার মদখোর, আর 4 নাম্বার হলো ব্যভিচার। এই 4 শ্রেণীর মানুষ কখনোই চাইবে না সমাজের মধ্যে তথা রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন কানুন নিয়ম নীতি এগুলো চালু হয়ে যাক, এটা তারা কখনো চাইবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 5 নম্বরে হলো যারা আলেম ওলামা হুজুরদেরকে পিটায়, ছাত্রদেরকে পিটায়,
হাজার হাজার মানুষ যারা বিনা অপরাধে হত্যা করে জেল জুলুমে বন্দী করে রাখে, ওই সমস্ত জুলুম বাজরাও কিন্তু কখনো চাইবে না সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের কোরআনের আইনটা চালু হয়ে যাক। চাইবে তারা? তারাও চাইবে না রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক, আল্লাহ পাকের আইন, কোরআনের আইন সমাজে চালু হোক, এটা তারা চাইবে না। কারণ হলো তারা জুলুম করতে পারবে না, তার বিরোধী মতের লোককে দমাতে পারবে না, তাদেরকে এরকম ভাবে জেলের মধ্যে নিয়ে মামলা দিয়ে তারপরে বন্দি করে রাখতে পারবে না। এই ধরনের কাজগুলো তারা করতে পারবে না। এই জন্য তারাও চাইবে না, সমাজের এই শ্রেণীর লোকগুলো চাইবে না যে সমাজটা কোরআন দিয়া বা আল্লাহ পাকের আইন দিয়া চলুক। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তারা কিন্তু এগুলো চাইবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ তাআলা বলেন জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সাহায্যকারী রাখে নাই। যারা জালেম, জুলুমবাজ, যারা মানুষ হত্যা করে, মানুষদেরকে মারে, পিটায়, এই ধরনের লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো সাহায্যকারী রাখে নাই। আল্লাহ পাকের কোনো সাহায্যকারী তাদের জন্য আছে? আল্লাহ তাআলা তারপরে বলেন লা লানাতুল্লাহি আলাজ জালিমিন। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যারা জুলুম করে, অন্যায় করে, মানুষদেরকে মারে, হত্যা করে, বিনা অপরাধে যারা বন্দী করে রাখে, আটকায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের জালেমদের প্রতি আল্লাহ পাকের লানত। এই ধরনের জুলুমবাজ যারা জালেম, তাদের প্রতি আল্লাহ পাকের লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের অভিশাপ তাদের উপর। আমাদের বিগত দিনে আমরা কি দেখি নাই যে এই ধরনের কাজ যারা করেছে তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের সামনে দিয়েছে না দেয় নাই? এটা কোন মাস? কথা বলেন না, এটা কোন মাস? এটা হলো জুলাই মাস। মনে আছে তো? 24 জুলাই আগস্টের কথা মনে নাই? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, 24 জুলাইয়ের আন্দোলনে এই ধরনের ছাত্রদেরকে, হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে, পঙ্গু করেছে, হয়েছিল কিনা? তারপরও থাকতে চেয়েছিল, থাকতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ ছিল তাদের প্রতি। আল্লাহ তাদেরকে সাহায্য করে নাই। আল্লাহর সাহায্য যাদের উপর না থাকবে তারা কি থাকতে পারবে? যত জুলুমই করুক, যত অত্যাচার, নির্যাতন, যাই কিছু করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাখুশ হয়ে যাবেন তখন কোনো শক্তি তাকে রাখতে পারবে না। এটাই বাস্তব সত্য। এটাই আমাদেরকে এই জুলাই আগস্টের আন্দোলন আমাদেরকে শিক্ষা দেয়। আর আল্লাহর কোরআন তো সে কথাই বলে দিলেন লা লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ তাদের প্রতি। আর আল্লাহ তাআলা এই কথা তো বলেই দিলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা নাকি জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার সূরা হুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিলেন যে আল্লাহ তাআলা বলে দিলেন ফানকাতা মিনাল্লাযীনা আজরামু, আল্লাহ তাআলা বলেন যারা মারাত্মক অপরাধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রতিশোধ নেওয়া হবে জমিনের মধ্যে। যারা মারাত্মকভাবে অপরাধ করেছে, কথাটা কার? আমার না। 30 নম্বর সূরার 47 নম্বর আয়াতে সেখানে খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মারাত্মকভাবে অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যেই তাদেরকে আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়ে নেবেন। যেরকম তারা মানুষের সামনে মানুষ মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনেই তাদেরকে কি এরকম ভাবে আবার তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশোধ হলো এরকম। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাহায্যকারী হয়ে যান। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাহায্যকারী। আল্লাহ পাকের সাহায্য যাদের উপরে থাকে তার কি আর কারো সহযোগিতা লাগে? লাগে না। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? এই জন্য আল্লাহ পাকের হুকুম মানা তো দরকার। আল্লাহ পাকের হুকুম মেনে তারপরে যদি আল্লাহ পাকের সাহায্য আপনি চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ পাকের সাথে নাফরমানি করে আল্লাহর আইন কানুন এগুলো যদি না মেনে আপনি আল্লাহ পাকের সাহায্য চান, আল্লাহ পাকের সাহায্য পাওয়া সম্ভব
সম্ভব। সম্মানিত মুসল্লিয়ানে করম, 6 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঘুষ খায়, যারা ঘুষ খায় তারাও কিন্তু কোরআনের আইন সমাজের মধ্যে চালু হোক এটা তারা চাইবে না। চাইবে? তারাও চাইবে না যারা ঘুষ খায়। এটা কি হালাল জিনিস নাকি? বলেন এটা কি হালাল? ঘুষ কি? সবাই বলেন ঘুষ কি? হারাম। ঘুষ হলো হারাম। এই ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের জন্য আল্লাহ পাকের লানত। যিনি দিবেন আর যিনি গ্রহণ করবেন উভয়ের জন্য আল্লাহ পাকের লানত, উভয়ের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্যের ধন সম্পদ তোমরা অবৈধভাবে আত্মসাৎ করে খেও না। অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে খাওয়া, ঘুষ দেওয়া আর খাওয়া যদি সমান অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্যায়ভাবে, তাহলে ঘুষটাকে কি বলা হয়েছে এখানে? অন্যায় বলা হয়েছে। আপনাকে কি খুশিতে এমনি কেউ দেয়? খুশিতে কেউ দেয়? খুশিতে কেউ দেয় না। গত 3-4 দিন আগে আমার কাছে আমার কাপাসী এলাকার এক লোক আসলেন, এসে বললেন যে তার যে জমির খারিজ হয়েছিল এই খারিজ বাতিলের জন্য আবেদন করছেন এবং তিনি ওই আবেদনে তিনি কি জয়লাভ করছেন। জয়লাভ করার পরে ওইখান থেকে তাকে লিখিত একটা কাগজ দিবে, এই জন্য তার কাছে 30,000 টাকা চায়। লোকটা খুব গরিব। কার কাছে জানি শুনছে যে রুহুল আমিন নাঈম সাহেবের কাছে যান, গেলে হয়তো কাজ হইলে হইতেও পারে। তো উনি আমার কাছে আসছে। আসার পরে আমি সব কিছু জানলাম। জানার পরে আমি আমাদের নির্দিষ্ট একটা লোক আছে আমাদের কাপাসিয়ার এমপি সাহেব, ওনার মাধ্যমে ফোন দেওয়াইলাম যে ভাই একটু ফোনটা দিলে খুব উপকার হয়। উনি ফোন দিলেন, বললেন যে স্যার উনি আসলে আমি সাথে সাথে দিয়ে দিব, আমি তো ওনাকে খুঁজি। কি বলল? 30,000 টাকার জন্য তাকে দেয় না। এমপি মহোদয় ফোন দেওয়ার কারণে আমি লোকটাকে খুঁজি, ওনাকে তো পাই না, উনি তো আমার কাছে আসে না। কথা কি বুঝছেন? এই হইল অবস্থা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই যে ঘুষের যে অবস্থা, দেশের মধ্যে ঘুষের প্রচলন আছে না নাই? চাকরি শেষ, চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তার পেনশনের টাকা পায় না। 6 মাস, 1 বছর, 2 বছর ঘুরতেছে। এরকম অবস্থা হয়েছে না? অনেক হচ্ছে, অহরহ হচ্ছে। কেন হচ্ছে? এই ঘুষ বাণিজ্যের জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তোমরা একে অন্যের ধন সম্পদকে অবৈধভাবে গ্রাস করো না, খেও না, নিও না। যদি তোমরা তা করো তাহলে আল্লাহ পাকের শাস্তি তোমাদের উপর হবে। আর তোমরা এই কাজগুলো যে করছো এগুলো কি আল্লাহ জানে না? এই কাজ যারা করছেন, অনেকে কয় যে টেবিলের উপর দা খায় না, নিচে দা খায়। উপর দিয়া খায় না, উপর দা যেটা ওটা তো হালাল, যেটা নিচে দিয়া খায়, কথা বুঝেন নাই? যেটা উপর দিয়া খায় এটা কি হালাল, কিন্তু যেটা নিচে দিয়া খায় এটা কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজ যদি আল্লাহর কোরআন দিয়া যদি সমাজ পরিচালিত হতো তাহলে টেবিলের নিচ দিয়া যদি হাত দিত তাহলে খালি প্লাস থাকতো, প্লাস দিয়া তার নখ উড়ানো হতো। এই জন্য যারা নাকি এই ধরনের কাজ করে তারা জীবন দিবে, কিন্তু কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক এটা তারা চাইবে না। 7 নম্বরে যারা সুদ খায় তারাও কিন্তু চাইবে না সমাজের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি একদিন এক সুদখোর, আমি জানি যে এলাকার মধ্যে এই লোকটা টাকা লাগায়া তারপরে টাকা নেয়, টাকা লাগায়া টাকা নেয়। লোকটা আবার মসজিদের মধ্যে নামাজও পড়ে। কথা বুঝছেন কিনা? যে আমি চিনি এবং এলাকার অনেক মানুষই তারা চিনে। একদিন তারা নিয়ে বসলাম, নিরিবিলি এক জায়গায় বসলাম। বৈশা আমার সম্পর্কে যা লাগে আমি ওইটাই দিয়েই তারা সম্বোধন করে বললাম যে আপনি যে এই কাজটা করেন, আপনি তো নামাজ পড়েন, বেশ ভালো কথা। আপনার তো আল্লাহ তাআলা অর্থ সম্পদ কম দিছে না, আপনি ব্যবসা করলে পারেন। আপনি টাকা লাগায় মানুষের কাছ থেকে টাকা নেন, এটা খারাপ দেখায় না? এটা তো খারাপ, নিন্দনীয় কাজ।
আর এর উপর তো আল্লাহ পাকের লানত। আমি তারে আমার মতন করে বুঝালাম, সে আমার জবাব দিল কি যে ব্যবসা করতেও টাকা লাগে, সুদ খাইতেও, কথা কি বুঝছেন, যে সুদ খাইতেও টাকা লাগে, ব্যবসা করলেও টাকা লাগে, দুইটা কাটাকাটি সমান। নাউজুবিল্লাহ কইতেন না? দেখছেন কোনটারে কোন জায়গাতে নিয়ে মিলাইছে? ওই সুদ খাইলেও টাকা লাগে, ব্যবসা করলেও টাকা লাগে। ওইটার মধ্যে ঝুঁকি আছে, এটার মধ্যে ঝুঁকি নাই। ব্যবসার মধ্যে লাভ লস আছে না, সুদের মধ্যে লাভ লস নাই, এই জন্য এটার মধ্যে ঝুঁকি কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ব্যবসাকে করে দিয়েছি হালাল আর সুদকে করে দিয়েছি হারাম। আল্লাহ ব্যবসা করছেন হালাল, সুদকে করেছেন হারাম। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় এই সুদের মাধ্যমে সে নিশ্চিহ্ন হয়ে যায়। যারা সুদ খাবে তারা এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা আল্লাহ পাকের কথা, আমার কথা না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কি নিশ্চিহ্ন হতে চাই, ধ্বংস হতে চাই? এই ধ্বংস হয় দুনিয়াতে, নাই পরকালে। দুনিয়াতে না হলেও পরকালে তার জন্য শাস্তি আছে না নাই? আর আল্লাহ তাআলা বলেন ওয়ুরবিস সাদাকাত। আর দান যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদকে আরো বাড়ায় দিবেন। দান করলে ধন সম্পদ আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। আর যদি কোনো ব্যক্তি সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি ধ্বংস করে দিই, নিশ্চিহ্ন করে দিই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সুদের মতন কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর অবিচল, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ থেকে তোমরা দূরে থাকো। যদি তোমরা প্রকৃতি ঈমানদার হয়ে থাকো তাহলে সুদ থেকে কি করা লাগবে? আমাদেরকে দূরে থাকা লাগবে, সুদ থেকে দূরে থাকা লাগবে, আর দান সদকা করা লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুদের ৮০-৮২টা শাস্তির কথা হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেকভাবে, অনেক জায়গার মধ্যে অনেক আলেম সাহেবরা এই কথা বলেন যে সুদের ৮০ বা ৮২টা শাস্তি, তার মধ্যে ১ নাম্বার শাস্তি হলো আপন মায়ের সাথে জিনা করা। এটা কি কেউ করবে? জোরে বলেন, কোন যেই সুদখোরও কি করবে? এটা কোনো করবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই বিষয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমার মাধ্যমে সুদ বা ঘুষ এগুলো হয় কিনা, যদি হয়ে থাকে যার অর্থ সম্পদ আপনি নিয়েছেন তাকে ফেরত দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে তওবা করেন, মাফ চান, হতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে হেফাজত করুন, বলেন আমিন। ৮ নাম্বার হলো দুর্নীতিবাজ। অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করাকে ইসলামে দুর্নীতি বলে। আর হারাম উপার্জিত গঠিত দেহ দিয়া যদি আপনি যতই ইবাদত বন্দেগী করেন, ওই দেহ আর জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে। ওটা যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য দুর্নীতিও করা যাবে না। আর ৯ নাম্বার হলো নাস্তিক। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ বা একত্ববাদ। আর নাস্তিক্যবাদীরা কখনোই এই নাস্তিক্যবাদীরা এই মূল বিশ্বাসকে তারা সরাসরি বিরোধিতা করে। তারা এরকম ভাবে কি বলে যে গড ইজ নাথিং, বলে কিনা? এগুলো যারা বলে তারা হলো নাস্তিক, যে আল্লাহ বলতে কিছু নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর ১০ নম্বরে হলো যারা কাফের, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে বা গোপন করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। কাফেরদের কাজ হলো তারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন, এগুলো তারা গোপন করে রাখে, এগুলো তারা সংকুচিত করে রাখে, গোপন করে রাখে, মানুষের সামনে প্রচার হতে দেয় না। তাহলে আজকের আলোচনায় আমরা বললাম যে জীবন দিবে কিন্তু সমাজে কোরআনের আইন চালু হোক, এই কোরআনের আইন চালু হোক এটি চায় না। এই ধরনের লোক কয় ধরনের পেলাম?
মোট 10 ধরনের আমি পেলাম। 1 নাম্বার হলো চোর, 2 নাম্বার হলো ডাকাত, 3 নাম্বার হলো মদখোর, 4 নাম্বার হলো জিনাকার, 5 নাম্বার হলো যারা জুলুম করে জুলুমবাজ, আর 6 নাম্বার হলো সুদখোর, 8 নাম্বার হলো ঘুষখোর, তারপরে 8 নাম্বার হলো দুর্নীতিবাজ, 9 নাম্বার হলো নাস্তিক, আর 10 নাম্বার হলো কাফের। এই 10 শ্রেণীর লোক তারা জীবন দিবে, কিন্তু সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা তারা চাইবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা কি এই 10 শ্রেণীর লোকের ভিতরে থাকতে চাই, না সেখান থেকে বেরিয়ে আমরা মুমিন মুত্তাকি হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে গ্রহণ করে নেক, কবুল করে নেক। সকলে বলেন আমিন।